হ্যালো বন্ধুরা, মৌসুমী কিচেনে আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি দেখাবো। সেটার নাম হচ্ছে মাছের তেলের রেসিপি, বেগুন তেল। এটা বেগুন তেল বানাতে কী কী লাগছে? প্রথমে লাগছে মাছের তেল, বেগুন, আলু ঝিঝি করে কাটা, পেঁয়াজ ঝিঝি করে কাটা, লঙ্কা, রসুন, ধনেপাতা, তেল, হলুদ, লবণ, জল। এখানে আমি কড়াই গরম করতে বসিয়েছি। কড়াই আমি তেল দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এটা বেগুন তেলের রেসিপি, মাছের তেল বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা অ্যাড করলাম। এটা ততক্ষণ লাল করে ভাজা হোক। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখন আমি এই লঙ্কা আর রসুনটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটাই মশলা আমি বেগুন তেলে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের তেলটা অ্যাড করে দিলাম। এই যে মাছের তেল একটু ধুয়ে রাখা আছে, তেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে মাছে কোনো গন্ধ থাকবে না। এর মধ্যে একটা বাজে গন্ধ থাকে যে সেটা আর থাকবে না। দেখুন তেল দেওয়ার পরে কতগুলো তেল হয়ে গেছে এখানে। এই জন্য অল্প তেল দিয়ে রান্না করতে হয় এটা। মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলার পেস্ট করাটা অ্যাড করলাম। মশলা লঙ্কা রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ অ্যাড করলাম, আর লবণও পরিমাণ মতন দিতে হবে এর মধ্যে। এবার এটা ভালো করে নিয়ে চেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিলে তাহলে মশলা কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় 3 মিনিট মতন কষলাম আমি মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুন অ্যাড করলাম, আর কেটে রাখা আলু ঝিঝি করে এটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রাখবো ঢাকা দিয়ে, হালকা আছে। এবার ঢাকাটা নামিয়ে একটু দেখে নিই কতটা হয়েছে মাছের তেলটা। দেখুন মাছের তেলেই রান্না, অল্প তেল দিলেই রান্নাটা হয়ে যায়। মাছের তেলটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে পাতাটা এটা আমি অ্যাড করলাম।
আমার মাছের তেলটা রেডি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেব। দেখুন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি মাছের তেলটা, একদম রেডি হয়ে গেছে এটা। এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন তেল, খেতে খুব ভালো লাগে। আপনার যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই দেখবেন আমার।